নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর, দেখুন সংবাদ বিস্তারে। পাহাড় সমস্যা সমাধানের অর্থ বাংলা ভাগ নয়, সাংবাদিক বৈঠক থেকে বললেন লকেট চট্টোপাধ্যায়। সাত সকালে কৃষক বিল নিয়ে শিলিগুড়িতে বৈঠক করেন বিজেপি নেতৃত্বরা। ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা সায়ন্তন বসু, শিলিগুড়ির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল সহ আরও অনেকে। বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট বলেন, বাংলা ভাগ হবে না, দার্জিলিং বাংলার অবিচ্ছেদ্য অংশ। দার্জিলিং পশ্চিমবঙ্গের মুকুট। পাহাড় সমস্যার সমাধানের অর্থ বাংলা ভাগ করা নয়। পাহাড়ে রাজ্য সরকার দমন পীড়ন নীতি চালাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক গোর্খাল্যান্ড নিয়ে ভাবনা চিন্তা করছে। সহানুভূতির মাধ্যমে স্থায়ী সমাধান করতে চায় বিজেপি। আমরা সবাই এক, আমরা সবাই, এটাই আমাদের বাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার সংস্কৃতি। দার্জিলিং আমাদের মুকুট এবং আমরা সবাইকে নিয়ে থাকবো। আমরা কখনো তৃণমূলের মতন জাতি জাতি ধর্ম ধর্ম কখনো বিভেদ করি না এবং আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। সুতরাং পরিস্থিতি যাই হোক না কেন, সেটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার দেখছেন, স্বরাষ্ট্রমন্ত্রক দেখছেন এবং পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের মুকুট ছিল, আছে এবং থাকবে। দেখুন, এই বিষয়টা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দেখছেন এবং আমাদের রাজু বিস্তাজি আছেন। আমার মনে হয় সেটা একদম সেন্ট্রালের বিষয়, সেটা তারা দেখছেন। কিন্তু কখনোই ভাববেন না যে বাংলাকে কখনো ভাগ করার চেষ্টা হচ্ছে, বাংলায় কখনো কিছু খারাপ পরিস্থিতির কথা বলা হচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার সবাইকে একসাথে নিয়ে চলে, সবাইকে একসাথে নিয়েই আমরা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করি। আমি সেটা জানি না, এটা রাজু বিস্তাই বলতে পারবেন, আমি সেটা নিয়ে শুনিনি অ্যাকচুয়ালি, জানি না। আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ এগুলো সব আমি গতবার শিলিগুড়িতে সামনে কোনো শব্দ বলেছিলাম, সেটা নিয়ে খুব লেখালেখি হয়েছিল। দেখুন, আমাদের ম্যানিফেস্টো 2009, 2014, 2019 তিনটে লোকসভার ইলেকশনের আমি পার্টির ম্যানিফেস্টো থেকে আপনাকে কোট করছি যে আমরা দার্জিলিংয়ের পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন করতে চাই। দ্যাট ডাজন্ট মিন যে গোর্খাল্যান্ড হবে। পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন করতে চাই আমরা। গোর্খা যে সমস্যা ওখানের মানুষের রয়েছে, তাদের সিম্প্যাথেটিক্যালি তাদের দাবি দেওয়া ইমোশনের প্রতি কনসিডার করে সেটার পার্মানেন্ট সলিউশন করতে চাই। যেভাবে পুলিশ দিয়ে, যেভাবে ওখানকার নারী পুরুষ কোনো ডিসক্রিমিনেশন না করে যেভাবে অত্যাচার করা হয়েছে দার্জিলিংয়ে, উন্নয়ন তো হয়নি, যেভাবে অত্যাচার করা, এখনও কোথাও অনেকে জেলে আছে। একটার পর একটা কেস বিভিন্ন সময়, লোকসভা ভোটের আগে এবং লোকসভা ভোটের পরে। এটা সলিউশন নয়। আমরা দার্জিলিং সমস্যার স্থায়ী পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন, যে এটা 2009-এর ম্যানিফেস্টো থেকে বলে আসছি, আমি আমার ম্যানিফেস্টো কোট করছি, এর বাইরে পার্টি কিছু বলেনি। কালকে থেকে শুরু হচ্ছে বিজেপির নয়া কর্মসূচি শুনুন চাষি ভাই। আজকে তার সূচনা হলো নকশালবাড়ি ঢাকনা জোট থেকে। এই কর্মসূচিকে গতি দিতে আজ নকশালবাড়ির কৃষকদের সাথে দেখা করেন বিজেপি নেত্রী ওরফে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। কৃষকদের সাথে সভা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতরাস কাণ্ডের প্রতিবাদে করা মিছিল নিয়ে তির্যক মন্তব্য করেন লকেট চ্যাটার্জি। বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ নিয়ে ভাবনা চিন্তা করছেন, উত্তরপ্রদেশে নাক গলাচ্ছেন, অথচ পশ্চিম বাংলায় উত্তরবঙ্গের মতো জায়গায় জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা, কুশমন্ডির বিভিন্ন জায়গায় যে মেয়েদের ধর্ষণ করে পুড়িয়ে মারা হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী মিছিল করছেন না। এটা খুব দুঃখের। বাংলার মেয়েরা এর জবাব দেবে 21-এ। আজকে কৃষকদের জন্য আমরা এসেছি, কৃষকের পরিবারের সাথে কথা বলতে। কৃষকদের জন্য আমরা প্রোগ্রাম হচ্ছে, কালকে থেকে শুরু হচ্ছে শুনুন চাষি ভাই। আজকে তার সূচনা হয়ে গেল নকশালবাড়ি থেকে, কৃষক আইন নিয়ে বোঝানোর জন্য। খুব ভালো কথা, হাতরাসের পরিবার, নির্যাতিতা পরিবার বিচার পাক, এটাই চাইব। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হাতরাস উত্তরপ্রদেশ নিয়ে ভাবনা চিন্তা করছেন, উত্তরপ্রদেশে নাক গলাচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলায় উত্তরবঙ্গের মতো জায়গায় জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, মালদা, কুশমন্ডি বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার মেয়েরা রেপ করে, ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য উনি পথে নামছেন না। খুব দুঃখের, বাংলার মেয়েরা তার জবাব দেবে 21-এ। তৃণমূল কংগ্রেস যতই কর্মী সভা করুক, তৃণমূলের সাথে কেউ নেই। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর হয়ে গেছে, জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, কাটমানি খাওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। তৃণমূল 2021-এ যতই সভা করুক, যতই তৃণমূলের মিটিং করুক না কেন, তৃণমূল একদম ভেসে যাবে। কাটমানি যতদিন ছিল তৃণমূল ছিল, কাটমানি শেষ, তৃণমূল শেষ।
যখনই নির্বাচনের দামামা বাজে তখনই টিএমসি রাজনীতি করার চেষ্টা করে। শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক থেকে গোর্খাল্যান্ড প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ দার্জিলিংয়ের সাংসদ রাজু বেস্তের। তিনি বলেন 2019 থেকে এখন পর্যন্ত 1.5 বছরে বিজেপির সংকল্পপত্র উঠিয়ে দেখে নিন। দার্জিলিং হিলস তরাই ডুয়ার্সের স্থায়ী সমাধান করতে প্রতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে গোর্খাদের 11টি জাতিকে এসসি স্ট্যাটাস দেওয়ারও প্রতিবদ্ধ। যেগুলি অসম্ভব ছিল সেই কাজ সম্ভব করে দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি। সুতরাং যা যা সংকল্প নিয়েছিল সেটার সমাধানও শীঘ্রই হবে বলে আশ্বস্ত করেন সাংসদ। ऐसा है, ये शोर अक्सर चुनाव में पिछले 100 साल से गूंज रहा है और जब जब चुनाव आता है टीएमसी एक राजनीति करने का पूरी तरह प्रयास करती है। मैं 2019 के चुनाव से लेकर के अब तक 1.5 साल में मैं स्पष्ट कह रहा हूँ, आप हमारा संकल्प पत्र उठा के देख लीजिए कि दार्जिलिंग हिल्स तराई डूवर्स का स्थायी राजनीतिक समाधान करने के लिए भारतीय जनता पार्टी प्रतिबद्ध है। दूसरा, गोरखाओं में 11 जाति जो छूटे हुए हैं उनको एसटी स्टेटस देने के लिए प्रतिबद्ध है। पार्टी का प्रवक्ता होने के नाते, एक सांसद होने के नाते, मैं खुद भी एक गोरखा पुत्र हूँ, उस नाते मैं आपको ये कहना चाह रहा हूँ, किसी भी तरह के स्पेकुलेशन में मत पड़िए। भारतीय जनता पार्टी ने जो जो वादे संकल्प पत्र में किए थे अब तक हम सब ने देखा है, जो असंभव थे वो सब काम भी संभव हुए हैं और इसका भी समाधान जो है जल्दी होगा। और इस दिशा में एक बैठक जो है केंद्र सरकार गृह मंत्रालय ने, आप सबकी जानकारी में है, बैठक बुलाई थी और मुझे अच्छा लगता, खुशी होती अगर राज्य सरकार भी उसमें पार्टिसिपेट करती, लेकिन राज्य सरकार ने नहीं किया और वो बेसिकली जीजीएम के रिप्रेजेंटेटिव और साथ में जो केंद्र सरकार गृह मंत्रालय की तरफ से बैठक चली, मैं स्वयं उस बैठक में नहीं था, लेकिन एक शुरुआत हुई है। मुझे उम्मीद है कि आने वाले समय में उसका समाधान भी होगा। दादा, स्पेकुलेशन पे मत जाइए, अभी समय है, धैर्य रखिए, पेशेंस रखिए। इतना मैं ज़रूर कहना चाहता हूँ, गोरखा कोई वोट बैंक नहीं है। बार बार चुनाव के समय में फुटबॉल की तरह कभी इस तरफ कभी उस तरफ खेलना ये ठीक नहीं है। और जहाँ तक आप पत्र की बात करते हैं, ये केंद्र सरकार में गृह मंत्रालय आपको जवाब देगा कि पहला विषय गोरखालैंड था, दूसरा जीटीए था। लेकिन मेरा प्रश्न तो ममता दीदी और टीएमसी से है और उनके नेतृत्व से है। अगर आपको गोरखालैंड से परहेज था, जब जीटीए सब्जेक्ट लिख करके आया फिर भी आप मीटिंग में क्यों नहीं गए, तो ये बात स्पष्ट है। आप कुछ भी कह लो, टीएमसी गोरखा के प्रति कभी भी ईमानदार ना तो आज तक थी न भविष्य में रहेगी, ये बात तो मैं दावे के साथ कह सकता हूँ। और दूसरी बात, आज आप देखिए उनका जो राजनीतिकरण किस तरह से कर रहे हैं। टीएमसी एक सिलीगुड़ी में है, टीएमसी एक हिल में भी है, वहाँ पे उनके सांसद भी है। जब भी मैं जाता हूँ पोस्टरिंग होती है, गोरखालैंड कहाँ है, बीजेपी गोरखालैंड क्यों नहीं देती। और जब सिलीगुड़ी में देखो तो वही टीएमसी के कार्यकर्ता बोलते हैं बीजेपी गोरखालैंड क्यों दे रही है। तो इसका राजनीतिकरण तो ये तो स्पष्ट है कि आज से नहीं, पिछले 10 साल से टीएमसी करती आ रही है और मुझे पता है भविष्य में भी करेगी। लेकिन मैं आपको इतना स्पष्ट कहना चाह रहा हूँ, इसकी शुरुआत हो चुकी है, अब एक बैठक हो चुकी है, आने वाले समय में मुझे लगता है जल्दी बैठक होगी। সোমবার থেকে রাজ্য জুড়ে 72 ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক। 25% অ্যাক্সেস লোড চালু করা সহ বিভিন্ন দাবি নিয়ে 3 দিনের এই ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক মালিক সংগঠন ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই ধর্মঘটের জেরে বন্ধ হয়ে গেছে রাজ্যের প্রায় 5 লক্ষ ট্রাক চলাচল। চালক, খালাসি ও শ্রমিক মিলিয়ে রাজ্যের কয়েক লক্ষ কর্মী কাজ বন্ধ রেখেছেন। ট্রাক মালিক সংগঠনের সদস্যদের অভিযোগ, ট্রাক মালিকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার 2018 সালে অতিরিক্ত 25% অ্যাক্সেস লোড চালু করার অনুমতি দিলেও পশ্চিমবঙ্গে এখনও তা চালু করা হয়নি। অথচ অন্যান্য রাজ্যগুলোতে এই ব্যবস্থা দীর্ঘদিন আগেই চালু হয়ে গেছে। অন্যান্য দাবির পাশাপাশি এ রাজ্যে অবিলম্বে 25%
অ্যাক্সেস লোড চালু করার দাবি জানান ট্রাক মালিক সংগঠনের সদস্যরা। এছাড়া করোনা পরিস্থিতির জন্য রোড ট্যাক্স, ইন্স্যুরেন্স ও ফিটনেসের ক্ষেত্রেও ছাড় দেওয়ার দাবি তোলেন ট্রাক মালিক সংগঠনের কর্মকর্তারা। এই এক্সেলেটের জন্য 3 দিন এই এক্সেলেটটা হচ্ছে না, সেই জন্য গাড়িতে বেশি মাল নেওয়ার জন্য। ওভারলোডিংয়ে যে অন্যান্য রাজ্যে যেটা এক্সেলেট হয়েছে আমাদের রাজ্যে হয় না, সেই জন্যই আছে আমাদের এখানে হওয়ার জন্য। এখন যদি মাইনে না নাও হইতে পারে। এই এখন করোনা একদিকে পুজো, কদিন বন্ধ? 3 দিন আমার গাড়ি আছে। কৃষক ও জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে এবং সারা দেশ জুড়ে দলিত মহিলা নাবালিকাদের উপর অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহামিছিল কুচবিহার শহরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 10,000 তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এদিন রাসমেলা ময়দানে একত্রিত হয়। সেখান থেকেই শুরু হয় মিছিল। মিছিল শুরুর আগে শহরের রাসমেলা ময়দান সংলগ্ন জেনকিন্স স্কুল মোড় এলাকায় এক পথসভা করে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই মহা মিছিলে নেতৃত্ব দেয় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, কুচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। 1 লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নিয়ে বিজেপির বিরুদ্ধে, বিজেপি যে স্বৈরাচারী শাসন চালাচ্ছে, কৃষি বিল যেভাবে কৃষক বিরোধী আইন আনছে, যেভাবে মহিলারা সারা দেশ জুড়ে ধর্ষিতা হচ্ছেন উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তার প্রতিবাদে 1 লক্ষ তৃণমূল কংগ্রেস সমর্থককে নিয়ে কোচবিহারের রাজপথে আমরা মিছিল সংগঠিত করছি। একদিনে 95 জন আক্রান্ত দার্জিলিং জেলায়। স্বাস্থ্য খাতে প্রকাশ, শিলিগুড়ি পুর নিগমের 49 জন, মাটিগাড়ায় 11 জন, শুকনায় 5 জন, নকশালবাড়িতে 7 জন, খড়িবাড়িতে 9 জন, ফাঁসি দেওয়ায় 2 জন, আর কার্শিয়াংয়ে 4 জন, দার্জিলিং পুরসভায় 7 জন, পুলবাজারে 1 জন সংক্রমিত। কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 86 জন। সিকিমে আক্রান্তের সংখ্যা 39, মোট কেস 3,359, অ্যাক্টিভ পজিটিভ 384। সরকারি নথি জাল করে অনলাইনে আবেদন, সংখ্যালঘু স্কলারশিপের লক্ষ লক্ষ টাকা প্রতারণার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে করণদিঘিতে। কয়েকশো ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক লক্ষ টাকা লোপাটের অভিযোগ উঠেছে ওই চক্রের একদল যুবকের বিরুদ্ধে। অভিযোগ, দিনমজুর বা চাষি কিংবা 72 বছরের বৃদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে গত আর্থিক বছরে সংখ্যালঘু ছাত্রছাত্রীর নামে স্কলারশিপের টাকা ঢুকেছে। এবছর ফের ভুয়ো আবেদন দাখিল করে একই কাজ শুরু করেছে প্রতারণা চক্রের একদল। শুধু করণদিঘি নয়, গোটা উত্তর দিনাজপুর জেলা, এমনকি জেলার বাইরেও এই চক্রের জাল ছড়ানো রয়েছে বলে আরও অভিযোগ। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে এ ব্যাপারে লিখিত দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে জেলা সংখ্যালঘু দফতরের পক্ষ থেকেও। না, টাকা পাইনি। আগে পড়াশোনা করেছি, এখন করে না। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ডিক্যাপ কোনোদিন পাইনি। বলবো যে হ্যান্ডিক্যাপের টাকা ঢুকেছে কেনে, কেমন যেহেতু পাইনি কেনে কহনি, এটা বলবো আমরা। আচ্ছা, মাইনে রুটি হয়েছে, সেই টাকাটা কেনে পাবো না। আচ্ছা, আমরা তো সেই ব্যাপারে কিছু জানি না, কিন্তু যারা এই সব দুর্নীতি করেছে তাদের যাতে শাস্তি হয় এবং তারা যাতে ধরা পড়ে। এবং আমার রিকোয়েস্ট ডিএম এবং বিডিওর কাছে যাতে এই যারা দুর্নীতি করছে, হ্যাঁ, তাদেরকে যাতে কঠোরভাবে শাস্তি দেওয়া হয়। না, করেছিলাম আগে রাঘবপুর হাই স্কুলে, এখন তো আমার পড়াশোনা অবশ্যই হয়ে গেছে না। আমি রাঘবপুর হাই স্কুল ছাড়া হয়ে গেছে আমার 2007 নামে যে জালিয়াতি করে এই টাকাগুলো তুলেছে তাদেরকে যাতে হেফাজতে করে এই গ্রেপ্তার করে তাদেরকে যাতে কঠোরভাবে শাস্তি দেয়। কারণ আমাদের নামে জালিয়াতি আমাদের দেওয়া হোক, বা আমাদের নামে যদি হবে আমরা, বা আমাদের নামে অ্যাপ্লাই হয়ে যায়, আমরা পাবো তো। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সুবর্ণ সুযোগ,
দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য চালু হয়েছে প্যারামেডিকেল কোর্স আর দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মেডিকেল কোর্স। কম খরচে ব্যাংকিংয়ের মাধ্যমে পাবেন বিভিন্ন ডিগ্রি এবং ডিপ্লোমা। বাচ্চাদের জন্য খোলা হয়েছে কর্ণাটক বোর্ড থেকে মান্যতাপ্রাপ্ত স্টেট নার্সিং কাউন্সিল অ্যান্ড রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যান্ড হেলথ সায়েন্স প্যারামেডিকেল। কন্ট্যাক্ট নাম্বার 8016235569, চম্পাশাড়ি, শিলিগুড়ি। Apply for 3-year AICTE approved and NBA accredited courses diploma in manufacturing technology at Government Polytechnic Advanced Technical Training Center, Bardang, Sikkim. Good placement record in industries all over the country. Separate hostel facilities available for boys and girls. Scholarship shall be provided for outstanding students. Classes shall start from 6 October 2020. Eligibility first year class 10 pass from recognized board with mathematics, science and English as subjects. कोविड से हो गए हैं टेंस, दिल डिमांड्स अ चेंज। सही नहीं दूर घूमने जाने को, शॉर्ट टूर सही दिल बहलाने को। समित होटल दार्जिलिंग और कालिम्पोंग पूरी कोविड सेफ्टी के साथ आपका पर्सनलाइज्ड टूर ऑफर करता। गुड रूम्स, गुड फूड, डिस्काउंट प्राइस और क्या चाहिए दिल बहलाने को। कॉन्टैक्ट नंबर 919332080131। व्हाट्सएप कॉल 8388877888 फॉर कॉल। रेडीमेड की होलसेल दुकान जहां मिली सारा सामान, राजधानी गारमेंट्स है जिसका नाम। बच्चों से लेकर बड़ों तक लेडीज और जेंट्स के रेडीमेड कपड़ों के थोक विक्रेता। विजिट करें, व्हाट्सएप करें या कॉल से ही ऑर्डर करें। राजधानी गारमेंट्स, 2nd फ्लोर, स्टॉल नंबर 246-47, गौरीशंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 8348888881 या 9832495328। ওম ডেভেলপার্স নিয়ে এসেছে শ্রী শ্যাম ফার্ম হাউস ভিলা। ফুলবাড়িতে অবস্থিত আমাদের ফার্ম হাউসের প্রথম ফেজের প্লট বিক্রি হয়ে গিয়েছে। দ্বিতীয় ফেজের প্লট বিক্রি প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে বুকিং এবং রেজিস্ট্রেশন। তাই একদম দেরি করবেন না। প্লট সাইজ 3 থেকে 6 কাঠা। আপনার পছন্দের প্লটটি আজই বুকিং করুন। ফোন নাম্বার 9609784045 অথবা 9733036000। তৃতীয় ফেজের প্লটও শীঘ্রই লঞ্চ হতে চলেছে। आज जहाँ कोरोना से सभी है परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए, आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपरवेयर। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর। আসছি পরের খবরে। টিকাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ঠান্ডা বিক্ষোভ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেডের টিকাকর্মীদের বেতন সহ একাধিক বঞ্চনার প্রতিবাদে এই শান্তিপূর্ণ বিক্ষোভ। পরে একটি দাবি সনদ পেশ করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির জোনাল ম্যানেজারকে। সোমবার সকাল 11টায় সমস্ত জরুরি পরিষেবা বন্ধ রেখে শিলিগুড়ি পাওয়ার হাউস ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে সংগঠনের পক্ষ থেকে এই শান্তিপূর্ণ বিক্ষোভ এবং দাবি সনদ পেশ কর্মসূচি চলে ঠিকাকর্মীদের। আমরা মূলত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরের অস্থায়ীভাবে ঠিকা শ্রমিক কর্মীবৃন্দ আজকে আমরা 6টি জেলা থেকে 15টি ডিভিশন থেকে আমরা মিলিতভাবে এসেছি এখানে আজকে আমাদের মাননীয় জেডিএম সাহেবের কাছে। আমরা দীর্ঘ 15 বছর যাবৎ আমরা যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ঝড় বৃষ্টি, রোদ জল জঙ্গল অপেক্ষা করে আমরা যে পরিষেবা প্রদান করতে দায়িত্ব সহকারে পরিষেবা দিয়ে আসতেছি, তার নিরিখে আমরা যে বেতন পাচ্ছি তা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে নুন আনতে পন্থা পড়ে অবস্থা। তাই আমরা মাননীয় আমাদের জেডিএম সাহেবের কাছে আমরা আমাদের 21,600 টাকা বেতনের দাবিতে আমরা দাবি প্রদান দাবি করছি। ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দিচ্ছে না। আমরা চাচ্ছিলাম শান্তিপূর্ণভাবে
ওনাদের বলছেন যে এখন এই কোভিড-19 নিয়ে ওনারা আমাদের বলছে অফিস ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেবে না। আমরা বলছি, ওনাদের অনুরোধ করছি যে আমরা অফিসের ভেতরে দুজনেই যাব সাহেবদের সাথে কথা বলতে, দুজনকে যাওয়ার পারমিশন দিয়েছে, কিন্তু আমরা বলছিলাম যে আমাদের যে দাবিগুলো আছে সেটা জাস্ট ওনাদের অফিস ক্যাম্পাসের ভেতর থেকে আমরা সবাই মিলে গিয়ে আমরা আবার ওনাদের অফিসের বাইরে চলে আসবো, সাহেবের সাথে গিয়ে আমরা দুজনে মিটিং করব। তথাপিও ওনারা যুক্তি দিচ্ছেন যে কোভিড-19 জন্য ওরা অফিস ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেবেন না। এখন আমরা ভেতরে তো যাবোই, আমরা স্লোগান দেব, আমরা স্লোগান দিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি রাখতে চাচ্ছি। আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা আমাদের কাজ করব, শান্তিপূর্ণভাবেই চাচ্ছি ওনারা। এবার ওনারা সহযোগিতা করলে সেটা খুব ভালোভাবে হয়। আমরা চাচ্ছি না যে আমরা জোর করে ঢুকে গিয়ে ভিতরে অশান্তি ক্রিয়েট করি, সেই অশান্তিপূর্ণ জায়গায় আমরা যেতে চাচ্ছি না। আমাদের যেহেতু দাবি নিয়ে এসেছি সাহেবদের কাছে, আমরা চাচ্ছি যে শান্তিপূর্ণভাবে আমাদের কাজটা করি। ফালাকাটাকে পুরসভা ঘোষণা, কেন্দ্রীয় শিক্ষানীতি বাতিল, আলিপুরদুয়ার জেলায় মেডিকেল কলেজ স্থাপন, চা বাগানের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ব্যবস্থা, ফালাকাটা ও বড়ডোবার সংযোগস্থলে সেতু নির্মাণের দাবিসহ একাধিক দাবি দাওয়া নিয়ে ভারতের ছাত্র ফেডারেশনের পথসভা ফালাকাটা 1 নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে ফালাকাটা ট্রাফিক মোড়ে এই পথসভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন রাজ্য নেতৃত্বরা। নিউ আলিপুরদুয়ার থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন কুচবিহারে সরিয়ে নিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে এদিন নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে বিক্ষোভ দেখালো আলিপুরদুয়ারের একাধিক সংগঠন। যদিও রেলের তরফে জানানো হয়েছে রেল এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। কিসের ভিত্তিতে আলিপুরদুয়ারবাসীর এই আন্দোলন তা নিয়ে ধন্দে রয়েছে রেল দফতর। সোমবার আলিপুরদুয়ারের বেশ কয়েকটি সংগঠন নিউ আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ আন্দোলন শুরু করে। বিক্ষোভকারীরা তিস্তা তোরসা ট্রেনটিকে কুচবিহার থেকে চালানোর সিদ্ধান্তে বিরোধিতা করেছেন। এ বিষয়ে আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, তিস্তা তোরসা ট্রেন আলিপুরদুয়ারের ঐতিহ্যবাহী ট্রেন। এই ট্রেন সরিয়ে নিয়ে গেলে জেলার অগণিত মানুষ বঞ্চিত হবে। যদিও নিউ আলিপুরদুয়ার স্টেশন মাস্টার জানান তাদের কাছে এমন কোনো খবর নেই যেখানে তিস্তা তোরসা আলিপুরদুয়ার থেকে কুচবিহার নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমরা ডিএম অফিসে ডেপুটেশন দিচ্ছি এবং 4 দফায় সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের 100 দিনের কাজে 100 দিনই কাজ দিতে হবে। আর সমস্ত পরিযায়ী শ্রমিকদের জিআর দিতে হবে এবং পরিযায়ী শ্রমিকদের জিআর নিয়ে অনিয়ম বন্ধ হোক। পরিযায়ী শ্রমিকদের স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে। স্থায়ী কর্মসংস্থান না হওয়া পর্যন্ত মাসিক 7,500 টাকার ভাতার বন্দোবস্ত করতে হবে। মুক্ত মঞ্চের পক্ষ থেকে আমরা বিগত দিনের প্যান্ডামিক সিচুয়েশনে দেখতে পাই যে পরিযায়ী শ্রমিকরা তাদের নিজের কাজের জায়গা থেকে কাজ হারিয়ে শহরে ফিরে আসে এবং তারা এই শহরে এসে বিভিন্ন অসুবিধা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। আমরা সমস্ত পরিযায়ী শ্রমিক জলপাইগুড়ির জেলায় তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের সমস্যা শুনি। তারা 100 দিনের কাজে অগ্রাধিকার পাচ্ছে না, তারা সরকারি জিআর পাচ্ছে না, তারা ভিন রাজ্য থেকে কাজ হারিয়ে এসে নিজের জেলায় যখন কাজ করতে যাচ্ছে তখন সেই কাজের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে তারা এবং তাদের পরিবার। তো সেই সমস্ত কিছু পরিযায়ী শ্রমিকদের দাবি নিয়ে আজ আমরা ডিএম সাহেবের কাছে যাচ্ছি সমস্ত দাবি নিয়ে একটা ডেপুটেশন দিতে। আমাদের এলাকায় যে সমস্ত পরিযায়ী আছে সেই পরিযায়ীদের নানা রকম দুঃখ দুর্দশা এবং তারা যে দীর্ঘ 6 মাস ধরে 7 মাস হতে চলল আজকে যে কর্মহীন অবস্থায় পড়ে আছে, এই কর্মহীন অবস্থায় পড়ে থাকার দরুন তাদের যে সংসারে কি দুর্দশা হচ্ছে, সরকার নানা সময় নানা রকম ঘোষণা করছে, বলছে যে কখনো 100 দিনের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে এবং কখনো বলতেছে যে এই যে পরিযায়ীদের চাল দেওয়া হলো সেই চালের ক্ষেত্রে অত্যন্ত অনিয়ম। এবং আমরা মনে করি আর কি, যেহেতু আমাদের এখানে কোনো কর্মসংস্থান নেই, এই কর্মসংস্থান না থাকার ফলে এখানকার পরিযায়ী শ্রমিকরা নানা জায়গায় যাচ্ছে, তাহলে এখানে একটা স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর যতদিন এই লকডাউন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, আর দিন কয়েক বাদেই আগমন হবে দেবী দুর্গার। করোনা আবহের জেরে পুজোতে তেমন আড়ম্বর থাকছে না। এবারে কোপ পড়েছে মূর্তির সাজ সরঞ্জামেও। দুর্গার অপরূপ রূপ ফুটে ওঠে যখন দেবীর সারা অঙ্গে ডাকের সাজ আর বুলন সেটের সাজ পরানো হয়।
দেবীর মুকুট চূড়া থেকে শুরু করে সারা অঙ্গের অলংকার নির্মাণ হয় শোলা দিয়ে। দেবীর অলংকার, ডাকের সাজ বা বুলন সেটের জন্য জড়ি ও চুমকি মূলত আমদানি করা হয় গুজরাট নতুবা কলকাতা থেকে। করোনা আর লকডাউনের জেরে বন্ধ যোগাযোগ ব্যবস্থা, ফলে মৃৎশিল্পীরা সরাসরি সেখান থেকে দেবীর সাজ নিয়ে আসতে পারছেন না। এদিকে লকডাউনের জেরে উৎসব, অনুষ্ঠান, পুজো, পার্বণ সব বন্ধ থাকায় প্রতিমার অলংকার নির্মাণকারী স্থানীয় বহু প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গিয়েছে। ফলে এবারে দুর্গা প্রতিমা নির্মাণে চরম সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। মূর্তি তৈরির প্রস্তুতি প্রায় শেষ লগ্নে, অথচ ডাকের সাজ ও বুলন সেট হাতে না পাওয়ায় সম্পূর্ণ করতে পারছেন না দুর্গা প্রতিমা। চড়া দাম দিয়ে কিনে হলেও প্রতিমা রেডি করে তুলে দিতে হবে পুজো উদ্যোক্তাদের হাতে। তাই পুজো উদ্যোক্তাদের কাছেও শিল্পীদের আবেদন যেন তাদের প্রতিমার ন্যায্য দাম তারা দেন। আমাদের আগে তো জড়ি চুমকির সাজগুলো কিছু কিছু আমাদের রায়গঞ্জেও তৈরি হতো কিছু কিছু, কিন্তু এবার যেহেতু জড়ি চুমকিটা আসে, এটা মূলত কলকাতা, তারপরে গুজরাটের ওই সমস্ত জায়গা থেকে এই জড়ি চুমকিগুলো মূলত আসে। কিন্তু আমরা তো যোগাযোগ ব্যবস্থার এত বাজে অবস্থা যে একদিকে ট্রেন বন্ধ, বাসে এত ভিড় হচ্ছে, ফলে মাল আনতে খুব কষ্ট হচ্ছে, লোকালে তৈরি হচ্ছে না এই সমস্যাগুলোর জন্য। এইবার আমাদের তো মাল লাগবেই, পুজো তো ছোট হোক বড় হোক হচ্ছে, কিন্তু মালগুলো আমাদের আনতে খুব কষ্ট হচ্ছে। এটা মূলতই হচ্ছে ট্রেন বন্ধ হওয়ার জন্য, বাসে আনার জন্য। তোমাদের দাম বেশি করছে? আচ্ছা, দাম মানে কি বলবো, আর আমরা তো শিল্পীর সঙ্গে যোগাযোগ করতেই পারছি না। কিছু কিছু মানে দোকানদাররা এই সুযোগে মুনাফাটা করে নিচ্ছে, এত দাম বেশি পড়ে যাচ্ছে, কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে প্রতিমার দামটা আমরা কম পাচ্ছি। একদিকে মাল আনতে অসুবিধা, আর একদিকে রেট বেশি, ফলে আমাদের তো মানে কষ্টের মানে সীমা নাই আর কি। এক কথায় এবার সমস্ত দিক থেকেই আমরা নাজেহাল হচ্ছি। একদিকে ওয়েদার খারাপ, এটা একটা অস্বস্তিকর। তো যাই হোক, এখন আমরা চাই যে ঠাকুরের কাছে আমরাও বলি যে ওয়েদারটা যেন ভালো থাকে, অন্তত এই কয়েকটা দিন শান্তিমতো যাতে একটু কাজ করতে পারি। জলপাইগুড়ি জেলার সমস্ত পুরোহিতদের অবিলম্বে পুরোহিত ভাতা প্রদানের দাবি তুললেন পুরোহিতরা। এই দাবি নিয়ে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণ থেকে সোমবার একটি মিছিল বের করেন। মিছিলে অংশ নেন জলপাইগুড়ি শহরের শতাধিক পুরোহিত। বিভিন্ন দাবি নিয়ে ইতিমধ্যেই সমস্ত পুরোহিতরা সংঘবদ্ধ হয়ে একটি অরাজনৈতিক সংগঠন গড়ে তুলেছেন। পুরোহিত সংগঠনের পক্ষ থেকে শিবু ঘোষাল বলেন, সরকার থেকে যে পরিমাণ পুরোহিতকে ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে, তার থেকে অনেক বেশি পুরোহিত রয়েছেন জলপাইগুড়িতে। অসহায় সেই সমস্ত পুরোহিতদের একই সাথে সরকারি ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা এবং দরিদ্র পুরোহিতদের জন্য সরকারি গৃহ নির্মাণের দাবি তোলেন তারা। বিষয়টি নিয়ে এদিন মিছিল করে জেলা শাসকের দফতরে একটি দাবিপত্র পেশ করেন পুরোহিত সংগঠনের সদস্যরা। আমরা জলপাইগুড়ি শারদীয়া উৎসবের আগে আমরা সমস্ত পুরোহিতরা একসাথে মিলিত হয়েছি এবং জলপাইগুড়ি শহরে আমরা পরিক্রমা করছি। এবং আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাতা চালু করছেন পুরোহিতদের, সেটা আমরা এখন অবধি পাইনি। এবং হচ্ছে এই জন্য আমাদের আজকে কথা ছিল যে পদযাত্রায় কথা ছিল হচ্ছে মাননীয় তৃণমূলের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, তার সাথে দেখা করা, কিন্তু তিনি তার ব্যক্তিগত কাজে আজকে বাইরে আছেন। তিনি বলেছেন আমাদের এর মধ্যেই কথা বলবেন, দু একদিনের মধ্যেই। এটা তার কাছে আমরা একটা আবেদন জানাবো এবং আমাদের জেলা শাসকের কাছেও আমাদের ভাতা দাবি দেওয়া নিয়ে আমরা একটা জেলা শাসকের কাছে এর মধ্যে দু একদিনের মধ্যে আমরা জেলা শাসককে আমাদের আবেদন জানাবো। রাজস্থানের পুরোহিত হত্যার প্রতিবাদ মিছিল, তৃণমূলে যোগদান শতাধিক পুরোহিতের। সূত্রের খবর, বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের প্রায় শতাধিক পুরোহিত মিছিল করে এসে তৃণমূলে যোগদান করেন। তাদের দলীয় পতাকা তুলে দেন হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম, অঞ্চল সভাপতি ভূষণ চন্দ্র দাস, তৃণমূল নেতা চন্দন দাস সহ নেতৃত্ববৃন্দরা। যোগদান শেষে পুরোহিতদের দাবি, রাজস্থানে পুরোহিতকে পুড়িয়ে হত্যা করা হয়েছে,
তার প্রতিবাদ। অন্যদিকে মুখ্যমন্ত্রী সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পুরোহিতকে সাম্মানিক ভাতা ও বাংলা আবাস যোজনার ঘর ঘোষণা করে পুরোহিত সমাজকে সম্মান দিয়েছেন, তা অনন্য নজির। এর আগে কোনো সরকার আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি আমরা কৃতজ্ঞ। থেকে তৃণমূলে আমরা এই কারণে যোগদান করছি যে আমাদের প্রাপ্ত সম্মান যাতে আমরা পাই, আমরা পুরোহিত ভাতা আমরা বেশি করে পাই। অন্তত রাজস্থানে কি হয়েছে? রাজস্থানে যে পুরোহিতদের উপর অত্যাচার হয়েছিল তার প্রতিবাদ আমরা জানাচ্ছি। সংস্কৃত ভাষা অনেক পুরোহিতরা জানেন না, তার জন্য আমরা টোল খোলার জন্য আমরা আবেদন করছি মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে। সর্বধর্ম সমন্বয়ের মা প্রতীক, তিনি সমস্ত মানুষকে নিয়ে চলতে চাইছেন। আজকে সমস্ত মানুষের জন্য প্রকল্প তৈরি করছেন। আজকে পুরোহিত সমাজ খুশি। এটা আমরা সবাই ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে যে তিনি এই ধরনের একটা কাজ করে দেন, একটা সাংঘাতিক একটা পদক্ষেপ নিয়েছেন। এর জন্য আমরা তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। এরা একটা টোলের দাবি করেছে, বিশেষ করে এদের ছেলেমেয়েরা সংস্কৃত ভাষার উপরে যে করবে। অনেক ব্রাহ্মণ সমাজ আছে যারা সংস্কৃত আমি আলোচনা করে যেটা ভালো হয় সেটা নিশ্চয়ই তার জন্য করবো। টোলের ব্যবস্থা করা হয়। হ্যাঁ। কতজন আজকে জয়েন করেছে? প্রায় শতাধিক। সংস্কৃত পুরোহিতরা জামা বলি একটা করে কাপড় দিয়ে নতুন বস্ত্র, এটা তাদের সম্মান জানিয়েছি আমরা। ওটা কোনো বড় দেওয়া না, আমরা বরং তাদের কাছ থেকে একটা আশীর্বাদ পেয়েছি। তারা যে আমাদের দলের সমর্থন করেছে এবং মুখ্যমন্ত্রীকে দোয়া করেছে আশীর্বাদ করতে, এটাই সবথেকে বড় জিনিস। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।